যদি কোনো কায়দায় যদি উল্টা সিধা করিয়া হালাও তাইলে আর ফল কি হইবে আমি কইতে পারি না। আর শোনো, আমরা রাখ, তোমার রাখ দিস না। এই কথা যদি কোনো সময় কও তাহলে কোনো একদম শেষ করে ফেলবো। সে আছে 2-4 দিন থাকবে। সাইডা দাও, তোমার ভাই তো দেখি ভালাইবো। ভাই দেখুক আর না দেখুক, তুমি জানের কথা না কও। আব্বা ঠিক করে কয়ে দাও। বাবা, বাবা, রাজু, কি ব্যাপার? বাড়িতে কেউ নাই নাকি? রাজু, রিমি, তোরা কোথায় গেলে? দেখি মিরাজ, তুই কি ব্যাপার? ক নাই বলা নাই হঠাৎ করিয়া, ঘটনা কি? ভাইজান, তুমি কখন আইলা? কোত্থেকে আইলা? ভাইজান, আমার জন্য কি নিয়ে আইছো? আপনি? আপনার পায়ে ব্যান্ডেজ কেন? কি হয়েছে আপনার? কথা কর না কেন? চুপ করে আছেন কেন? কি হয়েছে আপনার? কি রে মিরাজ, আমরা সবাই এত কথা কইতেছি অথচ তুই একটা কথা বলতেছ না, কি সমস্যা কি? কি বলবো বাবা, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আসাতে আপনারা খুশি হন নাই। আমার ভাই বলল আমি কোত্থেকে আসছি, আমার বোন বলল তার জন্য কি আনছি, কিন্তু একমাত্র পরের মায়া আমাকে দেখে বলল আপনার পায়ে ব্যান্ডেজ কেন? এই আপনাদের জন্য বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছি, খুব কষ্ট হইতেছে আপনার আচরণ দেখে। না, কষ্ট আর কি আছে, এতদিন পর আইছো, কোনো খবর টবর না দিয়ে বাড়িতে আইসা পড়ছো, এই জন্য একটু অবাক হচ্ছি। তো যাই হোক, এখন থেকে আইতে আছি। কি হয়েছে তোর পায়ে? সমস্যা কি? ভারী বস্তা নিয়ে 3 তলা উঠতে গিয়ে 2 তলা থেকে পড়ে গিয়ে পাও ভেঙে গেছে, তাই আমার ওরা দেশ পাঠাই দিছে। তো বেশ ভালো কথা। তো তুই আইনি কেন? কোম্পানি পাঠাই দিস তুই চলে আইছো, তুই ওখানে একটা সুন্দর একটা চিকিৎসা নিয়ে আবার ওখানেই কাম করতি। খুদা তুই আইয়ে পড়ছো এতগুলো টাকা পেলেন ভাড়া দিয়া, এর দরকার ছিল কিছু? তো যাবি কবে আবার? ওরা আমার রাখলো না, ওদের থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন, যেহেতু আমার চাকরি নাই সেই জন্য আমি চলে আসলাম। ভাবলাম দেশে যে পাও চিকিৎসা করে ভালো হয়ে যাব, ভালো না হইলে দেশে একটা দোকান দিয়ে দোকানে বসে যাব। আর ওখানে ডাক্তার বলছে পাও ঠিক হওয়ার সম্ভাবনা কম। তো বুঝলাম, তো তুই দেশে আইলি কেন? তুই জানো এই দেশে চিকিৎসা করতে কত টাকা লাগে? আর এই টাকা তুই পাবি কই এখন? তো চাকরি বাকরি যদি ছাড়িয়ে দেশেই যাও তাহলে টাকা তুই পাবি কই? কেন, প্রতি মাসে তোমাদের যে টাকা লাগে তার 3 গুণ টাকা পাঠায়, এই টাকা গেল কোথায়? হ্যাঁ, টাকা কি আর থাকে? এই প্রতি মাসে খরচ আছে না? তাছাড়া তোর মা যে অসুস্থ ছিল তার পিছনে লাখ লাখ টাকা খরচা করতে করতে শেষ পর্যন্ত এটা তো কবরেই যাইয়া আছে, বাঁচাইতে তোর পারলাম না। তা কি করবো? এদিকে এরপরে আমরা যারা আছি এগো খাওয়ান খোরাক লাগে না, টাকার হিসাব চাওয়া কোন দিকলা? ঠিক আছে, সমস্যা নেই। ওই যে উত্তরপাড়ায় আমি 10 কাঠা জমি রাখছিলাম, ওইটা বিক্রি করে আমার পায়ের চিকিৎসা করতে হবে। এই ওই জমিটা বিক্রি করিয়ে গত মাসে রাজুরে বিয়ে করাইছি, তাতে সব টাকা খরচ হয়ে গেছে। রাজুরে বিয়ে করাইছেন? ও, আমার তো কিছু বলেন নাই। তোরে কইলে বলছি যে কইলে লাভ কি, তুই তো আর আইতে পারবি না। তো আর এদিকে মাইয়াটাও পাইছি, একটা বংশীয় এবং তারা অনেক বড় লোক, চিন্তা ভাবনা করলাম যে এইটা তো সারা ঠিক হইবে না, এই জন্য আর কি রাজুরে হুট করি বিয়েটা করাই হালাইছি। ভাবছি যে তুই দেশে আইলে টাইলে কোনো এক সময় কম। বাহ বাহ বাহ, ভালো করছেন। এই মেয়েটা কেনা? আমগো রাজু ভাইয়ের বউ, অনেক লক্ষ্মী মাইয়া।
আচ্ছা ভালো। আচ্ছা মিনু, তুমিও তো একটু জানাতে পারতো আমাকে। না বৌমারে কিছু কইস না, আমি নিষেধ করছি যে এগুলো জানাইও না। চিন্তা করছি তুই দেশে যখন আবি আইয়ে তুই একটা হঠাৎ করি এটা কিছু দেখলি আর কি এই। আচ্ছা ঠিক আছে, চলো মিনু রুমে যাই, আমার খুব ক্লান্ত লাগছে। ভাইজান, এই রুমে যায় লাভ নাই। বাবা ওই রুম আমার আর আমার বউরে থাকতে দিছে। মানে কি? না মানে ঘটনা হয়েছে কি, ওই তুই যে রুমটায় থাকতি আগে ওই রুমটা তো ওই দরজা জানালা আছে, আর রাজু যে রুমে থাকে সেই রুমটা তো দরজা জানালা নাই। এদিকে বড় লোকের মাইয়া আনছি, আলো বাতাসের দরকার, এই জন্য ওই রুমটা রাজুরই দিয়ে দিছি। রাজু আর রাজুর বউ এখন খায়। তাহলে আমার বউ মিনু কোথায় থাকে? স্টোর রুমে। মানে মিনু, এসব কি শুনতেছি? তুমি তো কিছু বলো নাই আমাকে। আবার বৌমার জিগা বৌমা কি করবে? তুই দেশে নাই, বৌমা একলা অত বড়টা রুম রাখিয়া হে কি করবে? আমি বৌমারে বুঝাইছি যে কইছি যে আপাতত ওই রুমটায় থাকো, হিরাজ টাকা টোকা পাঠাইলে পর তোমার আলাদা একটা রুম আবার উঠেই দিব। এই লোক ওই রুমটার মধ্যে আছে, একলা মানুষ এত বড় রুম দিয়ে করবি কি? বাবা, আসলে কি তুমি আমার বাবা? এই তুই এইভাবে কথা কইতেছো কেন? আমি আবার কি করলাম? কিছু করনি বাবা, তুমি শুধু আমার টাকার মেশিন বানিয়েছো। আমি শুধু টাকা কামাই দেবো, তুমি সেই টাকা দিয়ে সবাইরে ভালো রাখবা। যে মেয়েটা তার মা বাপ ছেড়ে স্বামীর বাড়িতে থাকে, তার স্বামী প্রবাসে থাকে, তার উপর তুমি এত অবহেলা করতে পারলা বাবা? আচ্ছা তুই এই বিষয়টারে এত কঠিন করে দেখতেছো কেন? মিনু বৌমা কি এই বাড়ির পর? সে পর না, তোমার মায়ের রিমি যদি স্টোররুমে থাকতো তুমি কি রাখতে পারতে বাবা? রিমি ছোট মানুষ, ও একলা স্টোররুমে থাকলে ভয় পাইবে না? মিনু স্টোররুমে থাকলে ভয় পাবে না বাবা? আরে ও তো বড়, ও ভয় পাবে কেন? ও বাড়িতে আসে না বহুদিন। আপনি চুপ করেন। স্টোর রুমে থাকলে কি হয়েছে? ওইটাও তো একটা রুম, আমার কোনো সমস্যা নেই। চলেন, আপনি ভিতরে চলেন। হ্যাঁ যা ভিতরে যাইয়া রেস্ট ল। আর ওই ফোনে যোগাযোগ করিয়া দেখ ভালো ডাক্তার পাও নাকি। ভালো ডাক্তার পাইলে ভালো ডাক্তার দেখাইয়া এরপর আবার আগের মতো কাজ করতে পারবি। হ বাবা, আগের মতো টাকা রুজি করতে পারবো, আগের মতো টাকা দিতে পারবো, আগের মতো টাকা খরচ করতে পারবেন, তাই না বাবা? এই তুই কি ধরনের কথা কইতে আছো? হ্যাঁ, তুই বিদেশে যাওয়ার সময় মনে নাই আমি কত কষ্ট করিয়া মানুষের কাছ দিয়ে টাকা লোন নিয়া তারপর তোরে আমি বিদেশে পাঠাইছি, আর তুই এই চ্যালেঞ্জ কথা শুরু করছো? ওইসব কথা কি তুই ভুলে গেছো? না ভুলি নাই বাবা, ভুলি নাই বলি কষ্ট করে না খেয়ে তার চেয়ে অনেক গুণ টাকা আপনার কাছে পাঠাইছি বাবা। আপনি এসব কথা বাদ দেন তো। অনেক দূর থেকে আইছেন, কষ্ট করে আইছেন। চলেন, কয়টা খাইবেন? হ্যাঁ যা ঘরে যাই রেস্ট ল, বেশ আস্তে আস্তে যাইস। বৌমা ওই ওরে রুমে দিয়া ওই আমার একটু কথা নিয়ে যাইও। শোনো না, তোমার ভাই তো চলে আসছে, এখন আমাদের আর আমার দিন মনে হয় শেষ। আরে তুমি চুপ করো তো, আমি আছি না। এত সস্তা না। তুমি আব্বার কাছে যাও, যে আব্বার লোক বুদ্ধি পরামর্শ করে যাও। বুঝাইতেছি। আব্বু, হ্যাঁ এখন কি হবে? আমরা এখন কি করবো? কি করবো মানে? না, আমাকে এইসব সত্য জানিয়ে যাবে, তার বউ তো সব কয়ে দিতে পারে। ওরে বাবা কি কইবে না কইবে সেটা বুঝবো পরে। সব ট্রিটমেন্ট যদি এখন চালাই তাহলে ধরা খাই যাবি না। যা করার আমি করবো না, টেনশন করিস না এটা নিয়ে। বরুলি ঘরে যা। হঠাৎ করে সে চলে এলো, এটা কেমন কিনা? বুঝতে লই বিষয়টা একটু বুঝতে দে। এমনি ঠ্যাং ঠ্যাং ভাঙ্গি আইসে কি কারণ কি আশায় বিষয় বুঝি একটু পরে এনে সিদ্ধান্ত নেবো। আনে টেনশন করিস না, যা। চলো করে চলো, আসো। চিন্তা করিও না, যাও। রমেশ ভাই,
রমেশ ভাই, কি কবা কও? এত দ্রুত কই যান? কেমন আছেন? এখন আপাতত ভালো নাই। কেন ভালো নাই কেন? শরীর খারাপ? না, ওরকম কিছু না, শরীর ঠিক আছে, শরীরে কোনো সমস্যা নাই। তাইলে ভালো নাই কইলেন যে? শরীর খারাপ থাকলেও কি মানুষ খারাপ থাকে? মেজাজ খারাপ থাকলেও মানুষ খারাপ থাকে। কি হয়েছে একটু খুইলা কবেন শুনি। পূর্ব পরম মেজাজ আছে না, হ্যাঁ আছে তো, সে তো বিদেশে। এর জন্যই তো মেজাজটা আরো বেশি খারাপ। না পেছাইয়া খোলসা কইরা কোন তো কি হয়েছে? আরে মেয়াজ বিদেশে যাওয়ার সময় আমার কাছে 1 লাখ টাকা ধার নিয়ে গেছিল, কইছিল যাই এই টাকাটা ফেরত দিয়ে দেবে। 5-6 বছর হয়ে গেছে, টাকাটা এখনো ফেরত দেয় না। ওর বাপের কাছে টাকা চাইছি, হ্যাঁ ওর বাপ কয় টাকা দেওয়ার সময় কি আমার বলছিলেন? এখন আমার টাকা চাইতেছেন, টাকা পয়সা নিয়ে আমার সাথে কোনো কথা বলবেন না। এইবার বুঝো বাপ পোলার সম্পর্কটা কি। না এখন মেজাজ খারাপ করে গেলে কি টাকা দিব? সে তো বিদেশে। আরে আমি খবর পাইছি মেরাজ গোপনে বাড়ি আইছে, সেই জন্য তো অকবারি যাইতেছি। যাইয়া ওরে ধইরা টাকাটা নিয়ে আমু, পরে গেলে কবে টাকাটা খরচ হয়ে গেছে। ও এখন বুঝলাম আপনার মেজাজ খারাপ হওয়ার কারণ কি। আচ্ছা ঠিক আছে, যান টাকাটা আপনি নিয়ে আসেন। আচ্ছা যাই, দেখি শালাই কি কয়। হ্যাঁ মেনু, তুমি কি আমার উপর রাগ করে আছো? কেন আপনার উপরে রাগ করবো কেন? আপনি আমার স্বামী, আপনার উপরে রাগ করবো? এমন দিন যেন আল্লাহ আমার কোনোদিন না দেয়। আমি তোমার হতভাগা স্বামী। বাবা, ভাই, বোন তাদের চাহিদা পূরণ করতে গিয়ে বছরের পর বছর আমি প্রবাসী জীবন কাটিয়েছি। আর তুমি একা একা থেকে এনে কষ্ট পেতেছো। তোমার জন্য আমারও কষ্ট হয়। কি করব বলো, আমি অসহায়। ধুর, আপনি সব কি কইতেছেন? আপনি তো আর শুধু শুধু প্রবাসে পড়ে থাকেন না, আপনি তো টাকা কামাই করার লেগে প্রবাসে পড়ে থাকেন। আর তাছাড়া আপনি যদি টাকা কামাই না করেন তাহলে আমরা সবাই খামো কি? তুমি খুব ভালো মেয়ে, তাই আমার ঘরে আছো। অন্য কি হইলে আমার ছেড়ে চলে যেত। আমিও কপাল গুনে আপনার মতো স্বামী পাইছি। আপনি জানেন, আপনারে পাইয়া আমি অনেক খুশি। আচ্ছা, আপনি আমার সত্যি করে একটা কথা কইবেন, আপনার পাও কেমনে ভাঙছে? প্রবাসী 30 তলার উপর কাজ করতে গিয়ে সিমেন্টের বস্তা পরে আমার পাও ভেঙে গেছে। সমস্যা নাই, একদম টেনশন করবেন না আপনি। আমি আপনার পাও চিকিৎসা করাই ভালো করবো, যত টাকাই লাগুক। দরকার হলে আমি আপনার বিদেশে পাঠাবো, তারপর আমি আপনারা সুস্থ করে তুলবো। না মিমি, তা সম্ভব না। প্রবাসের ডাক্তার দেখে আমাকে বলেছে এই পাওয়ার ভালো হবে না। কি কইতেছেন আপনি এসব? তাইলে কি আপনি সারা জীবন পঙ্গু হয়ে থাকবেন? কি আর করার। আচ্ছা মিনু, তুমি কি পঙ্গু সামনে সারা জীবন থাকতে পারবা? এইটা আপনি কেমন কথা কইলেন কোন তো? আপনি আমার স্বামী, আপনি পঙ্গু হইলেও আমার স্বামী, আপনি ভালো হইলেও আমার স্বামী। আমি আপনার হাত কোনোদিনও ছাড়ুম না, আমি সব সময় আপনার পাশে থাকবো। এই বাড়িতে আমি লাল শাড়ি পরে আইছিলাম, সাদা শাড়ি পরে বাইর হবো। তার আগে আমি আপনারা চাইরা কোথাও যাবো না। আচ্ছা মিনু, আমি প্রবাসে থাকাকালীন আমার বাড়ির লোক তোমার সাথে কিরকম ব্যবহার করছে? আব্বা, আমার কিন্তু অনেক ভয় করতেছে। তো ভয় করতেছ কেন? আব্বা আপনি বুঝতেছেন না কেন? ভাইজান হঠাৎ করে চলে আইছে, আর ভাবির হলো এখন ওই যে রুমে গেছে। ভাবি যদি এইসব সব কয়ে দেয়, আমরা যে তার উপরে নির্যাতন করি, এই বাড়িতে কি কি ঘটনা ঘটে, কোথায় কি হয় না হয়, এসব কয়ে দিলে আমাকে কি অবস্থা জানেন? বুঝতে পারছেন কি হবে আমাকে? আমার মনে হয় না বউ কইবে এটা। কি কন আপনি? মায়া মানুষ, পেট পাতলা, কয়ে দিতে পারে। আর কয়ে দিলে আপনি কি করবেন? কইয়ে দিল তো একটা ভেজাল হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, আপনারা ডাকেন, ডাইকা আর শাসায় দেন, যাতে না কয়। ডাকুন। না ডাকলে উপায় নাই। এই যে কথা কইতেছে, যত বেশি সময় থাকবে তত বেশি সময় কি একটা কি কয়ে ফেলায়। আমার তো খালি আতঙ্ক হইতেছে। বৌমা, বৌমা। আব্বা, আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি, বউ হয়নি। বিরাজ করে কি? খাইতেছে। শোনো, আর খাওয়া লয় জানি কোনোভাবে কোনো অযত্ন না হয়। অসুস্থ মানুষ, জিনিসটা বুঝছো? আচ্ছা আব্বা ঠিক আছে। আর একটা জিনিস কইয়ে দিই, ও তো কথা নেই বার্তা নেই, হুট করিয়া না কইয়াই বসছে। এই বাড়ির ভিতরে এতদিনে কি হইছে না হইছে এটা তুমিও জানো, আমরাও জানি। তোমার শাশুড়ির পিছনে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু শেষ করছি, জিনিসটা তো তুমি জানো। এরপর আমরা খাইছি লইছি, খরচ হয় নাই।
এর হিসাব পামু কই? ও পোলায় যে খালি হিসাব হিসাব করে, এই হিসাবটা পামু কই? আর এটা তুমি থামাও না কেন? খরচাপাতি যাই করছি, খাইছি দিলেছি, তোমারে বাদ দিয়ে করছি কিছু? শোনো, যদি কোনো কায়দায় যদি উল্টা সিধা করিয়ে হালাও, তাইলে আর ফল কি হইবে আমি কইতে পারি না। আর শোনো, আমরা রাখ, তোমার রাখ দিস না। এই কথা যদি কোনো সময় কও, তাহলে কোনো একদম শেষ করে ফেলবো। সে আছে 2-4 দিন থাকবে। সাইডা দাও, তোমার ভাই তো দেখি ভালাইবো। ভাই দেখুক আর না দেখুক, তুমি যেন এই কথা না কও। আব্বা ঠিক করে কয়ে দাও। হ্যাঁ, এইটাই কথা। আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হইব না। আমার জীবন থাকতে আমি এই কথা মিরাজের কিছুতেই কমু না। মিরাজ এটা কোনোদিনও জানবো না। ঠিক আছে, এটা জানি মনে থাকে। আইতাছি। যাও যাও, যাবো। হ্যাঁ যাও। ডাক যদি জিজ্ঞাসা যে কিসের জন্য ডাকছে, যে তোমার ওই খেদমত ঠিক হয় কিনা এইটা জানার জন্য ডাকছে। যাও, এই যে ঠিক আছে। আব্বা টাইট যা দিছি, এরপরে মনে হয় না আর লুজ হইবে। আর যদি লুজ হয় তাহলে এরপরে চিন্তা পরে করতে হবে। এটা নিয়ে এখন চিন্তাই করিস না, এখন ঠান্ডা মাথায় থাক। আমি কিন্তু যদি 2 নম্বরই করে, যদি সব কয়ে দেয়, আমি কিন্তু মারে ফেলবো। আর এটা তো পরের কাহিনী রে বাবা, আগে এই উগ্রতম করিস না। মেরাজ ভাই, মেরাজ ভাই, কে? মেরাজ ভাই, কে? আসতেছি। ও রমেশ ভাই যে, কেমন আছেন? কেমন আর থাকতে দিলেন ভাই? এই আপনি যে আমার দ্বারে 1 লক্ষ টাকা লইয়া সৌদি গেলেন, বললেন যে যাইয়াই টাকাটা পাঠাই দিবেন। আজও পর্যন্ত যে আমার টাকাটা পাইলাম না। কি কর, টাকা পান নাই আপনি? আকাশতে পড়লাম মনে হয়। তুমি জানো, কিছুই জানো না। তোমার বাপের কাছে টাকা চাইলে তোমার বাপে বলে রমেশ বিদেশ তাই এলো পরে দিবে। হ্যাঁ, আর তুমি বলছো টাকা দিয়ে দিছি আব্বার দ্বারে। হ্যাঁ, এই সিটের বাটপাই পাইছো কই? আমি দেখতেছি রমেশ ভাই। বাবা, বাবা, রাজু, রাজু, মিনু, মিনু। কি হয়েছে? কি সিলি হরকা? বাবা, রমেশ ভাই টাকাটা দিলেন না কেন? টাকাটা দিলেন না কেন? টাকা তো খরচ হয়ে গেছে। তোমার কইলাম না যে তোমার মায়ের পিছিয়ে বহু টাকা খরচ হয়েছে, তারপর আমাদের খাইতে লইতে টাকা লাগে নাই? আমি তো রমেশ ভাই টাকা 3-3 বার পাঠাইলাম। 3-3 পাঠাইছো আর যাই করো, তুই কি এখন এই বাইরের লোকের সামনে আমার অপমান করবি? আচ্ছা রমেশ ভাই, আপনার টাকা আমি পরিশোধ করে দিব, আমাকে কিছুদিনের সময় দেন। ঠিক আছে, 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি টাকা আমি না পাই, তাহলে আমি যে কত খারাপ হইতে পারি সেটা আমি বুঝাই দেব। ঠিক আছে, আমি চললাম। বাবা, কাজটা কি ঠিক হইলো? কোন না? এই রমেশ ভাই টাকাটা আপনি দিলেন না। রমেশ ভাই টাকাটা আমি দিব কোথার দিয়া? টাকা যা পাঠাইছে তো খরচ হয়ে গেছে, আর বারে বারে কইতে আছি, হেবাটার সামনেও কইছি। তুই আসলে কি চাইতে আছো? বাড়ি আইছো কোন উদ্দেশ্যে? আমি তো কিছু বলতে পারতে আছি না। তুই কি হিসাব লইতে আইছো? কোথায় কি টাকা পাঠাইছো না পাঠাইছো, এই আর এখন হিসাব চাও? ভাইজান, আপনি কিন্তু আব্বার অপমান করতেছেন। রাজু, তুই ছোটর মতো থাক, বড়দের মধ্যে নাক গালাবি না। বাবা, ভাইজান করলে আমার অপমান করতেছে, এটা কিন্তু মানে নেওয়া যায় না। আমি এখানে থাকতে পারবো না, আমি চলে গেলাম। তুই থাকিস আর না থাকিস, আমার টাকার হিসাব দিয়ে যেতে হবে। টাকার হিসাব দেবে কোথায় দিয়া? টাকা কি ওর দ্বারে পাঠাইছো না আমার দ্বারে পাঠাইছো? আর ছোটরাই দুইটা কথা কইছে, আর ছোটরার কাছে তুমি হিসাব চাও। তোমার কিন্তু বারে বারে কইতে আছি টাকা নাই, টাকা নাই, টাকা নাই। এই বউয়া, তুমি বুঝাও না কেন? আব্বা, আপনি 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 ঘরে যান। এই, তুমি কি শুরু করছো এসব? কত, চলো ঘরে চলো। চা হওয়ার তো হয়ে গেছে, আস্তে। মাথা ঠান্ডা রেখে কথা কওয়া যায় না? হ্যাঁ? মাথাটা এত গরম করতে হয় কি লেগে? দেখো, তাদের জন্য আমি দেরিতে বিয়ে করছি। তোমার মতো সুন্দরী বউ রেখে আমি বিদেশে জীবন কাটাইতেছি। আপনি শান্ত হন, এখন একটু ঘুমান। ঘুমাইলে আপনার মাথা ঠান্ডা হইব। হ্যাঁ, আমি তো ঘুমাইতে চাই, আমি তো ঘুমাইতে পারি না। আচ্ছা, তোমার হাতের গয়না, গলার গয়না, কানের গয়না কোথায়? খুলে রাখছি, ওই গরম লাগে তো এই জন্য। কোথায় রাখছো? তুমি নিয়ে আসো। তোমার গলা খালি খালি লাগতেছে, আমি তোমাকে নিজের হাতে পরাই দিই। কইতেছিলাম কি, এখন থাক,
পরে এক সময় পরে নিব। আর তাছাড়া এখন তো রাইত হয়েছে, রাইতের সময় কি গয়না পরে ঘুমায় নাকি? না, রাতে তোমাকে গহনা পর অবস্থায় দেখতে চাই, তুমি গহনা নিয়ে আসো। কি ব্যাপার, চুপ করে বসে আছো কেন? যাও গয়নাগুলো নিয়ে আসো। যদি কিছু মনে না করেন তাইলে আমি একটু কথা কমো। বলো কি কথা? কথাটা শুনলে আপনি আবার রাগ করবেন না তো? না বলো, রাগ করবো না, বলো কি কথা। আসলে গহনাগুলো আমার কাছে নাই। নাই মানে? তাহলে গয়নাগুলো কার কাছে? গহনাগুলো আব্বার ছোট ভাই নিয়া ছোট ভাইয়ের বউরে দিছে। কেন? তোমার গয়না রাজুর বউকে দিল কেন? আব্বা কইলো আমি তো বাড়ির বাইরে যাই না, তাছাড়া তুমিও বিদেশে থাকো, আমি গয়না পইরা কারে দেখামো? আর রাজুর বউ তো অনেক বড় লোকের মাইয়া, পরে যদি স্বর্ণ গয়না দিয়া সাজাইয়া না রাখে তাইলে ওর বাপের বাড়ির মানুষ খারাপ কইব না? তাই গয়নাগুলো আব্বা রাজুর বউরে দিতে কইলো, আর আমি দিয়ে দিছি। তাহলে আমার জমি বেচে টাকা কি করছে? এই টাকাটা গয়না কিনে দিতে পারতো না? থাক, এই ব্যাপারটা বাদ দেন না। আমার কোনো গহনার দরকার নাই, গহনা পড়লে আমার গরম লাগে। আপনি আছেন না, আমার তাতেই হইব। গয়না কি মানুষের ঠান্ডা গরমের জন্য পরে? তুমি কি নিজের ভালো মন্দ বুঝো না? জীবনে আমি ওদের জন্য কি না করছি। আমার ইনকামে টাকা দেবো ওরা চলে, আর আমার বউকে রাখছে স্টোর রুমে। থাক, এইসব বিষয় বাদ দেন না। তা তো আপনার বাপ, আপনার ভাই, তাদেরকে আপনি ফালাইবেন কই? ওরা আমার বাপ ভাই, ওরা আজকাল এরকম ব্যবহার করে যেন আমি অনেক দূরে, ওদের জন্য আমি কিছুই করি নাই। যা হওয়ার তা হয়ে গেছে, এখন এইসব ব্যাপার বাদ দিয়ে ঘুমান তো। আসেন, ঘুমাইবেন। ঘুমাবো কি করে? ঘুম তো আসে না। মিনু, তুমি তো জানো আমি তাদের জন্য কি না করছি। দিনের পর দিন না খাইয়া প্রবাসে জীবন কাটিয়ে তাদের জন্য টাকা পাঠিয়েছি। থাক, আপনি কষ্ট পাইয়েন না, দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে যাইব। আপনার আপনজনরা একদিন আপনার কষ্ট ঠিকই বুঝবো। তুমি যেমনি তোমার বড় ভাইয়ের সাথে ঝগড়া করতেছিলা, হ্যাঁ যদি তোমার মাইরা বসতো। হ্যাঁ, মারা বসলে আমি কি বসে থাকতাম? আমিও মার দিতাম। সে তো পঙ্গু। সে কি আমার সাথে পারতো? বড় ভাইয়ের গায়ে হাত তুলতে তুমি, এটা কি ঠিক হইতো? শোনো, এত নীতিবাক্য দিয়ে চলা যায় না, বুঝছো? অনেক সময় চালাক হইতো। চালাক যদি না হইতাম তাহলে আমার মতো একটা লোক বেকার থাকা সত্ত্বেও লাখ লাখ টাকার মালিক হতাম না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা তোমারে, তুমি এত টাকার মালিক কেমনে হইল? শোনো, আমি আমার ভাইয়ের টাকা দিয়া আমার আব্বা যখন জমি কিনতে যায়, আমার বাবা তো অশিক্ষিত, তাই আমার নামে জমি রেজিস্ট্রি করে ফেলে। আর ব্যাংক অ্যাকাউন্ট আমারটা ইউজ করি। আমার ব্যাংকে টাকা ঢুকতে থাকে বাজারের, সব তো আমার টাকা। তাহলে তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করলা কেন? শোনো, বউর কাছে কখনো গোপন রাখতে নাই। আমি বলি, আমার ভাই যদি ঝগড়া করে চলে যায়, বুঝছো, চলে যায়, বিদেশে যাবে, ইনকাম করবে, আবার টাকা পাঠাবে, পাঠাইলে আমার অ্যাকাউন্টে ঢুকবে, আমার অ্যাকাউন্টে যত টাকা আসবে তত আমি ফুইলা ফাইফা মোটা হয়ে যাব টাকার দিক থেকে আর কি। তোমার এত বুদ্ধি। আচ্ছা, একটা কথা জিগাই, আমগো বাড়ি যে তুমি পাকা কইরা দিছো, এটা কি ভাইজান আব্বাই জানে? তোর মাথা খারাপ নাকি? কেউ জানে না। আচ্ছা, আমরা যে অনেক গরিব, এটা যদি তোমার আব্বাই ভাইজান জানতে পারে? আরে না, মাথা খারাপ নাকি? আমার বাবার আমি কি কইছি জানো? আমার বাবারে কইছি তুমি অনেক বড় লোকের মাইয়া, আমার কাছে তোমার বিয়া দিবে না, তাই আমরা প্রেম করে পালায় বিয়া করছি। কিন্তু তুমি তো আব্বারে বাড়ির সবাইরে কইছো আমি খুব বড় লোক বাড়ির মাইয়া, কিন্তু হেরা যদি সত্যিটা জানে আমার বাপের বাড়ির অবস্থা খুবই খারাপ, আমি গরিবের মাইয়া, তখন যদি আমার বাড়ি থেকে বাই করে দেয়? আর দূর, আমি আছি না, এসব নিয়ে তুমি টেনশন করো না। আর শোনো, আমার কাছে এখন যে টাকা আছে, যে সম্পত্তি আছে, আমরা দুইজন দিব্যি ভালোভাবে চলতে পারবো। বাদ দাও তো, আসো এখন আমরা ঘুমায় পড়ি। সব চলো ঘুমাই। ভাইজান, সকাল সকাল কবরের কাছে দাঁড়ায় আছেন কেন? আজ মার কথা খুব মনে পড়তেছে। আমার মা অকালে আমাকে ছেড়ে চলে গেছে।
আমার দুঃখের সাগরে বাসায় দিয়ে আসবি। বিদেশ থেকে আইসা সব জায়গা ফাঁকা ফাঁকা লাগতেছে, সবাই পর লাগতেছে। আচ্ছা রিমি, আমি কি তোদের জন্য কিছুই করি নাই? এমন করে কইতেছেন কেন ভাইজান? আপনি আমাগো লাইগা অনেক করছেন। বাবা রাজু ভাই কেন যে বুঝে না এরা, আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনি টাকা পাঠান বইলাই আমরা খাইয়া থাকি। আচ্ছা রিমি, আমার পাঠানো টাকা খরচ করে কোথায় করতে পারোস? ভাইজান আমি মাইয়া মানুষ, আমার কাছে এত কিছু কয় না। টাকা চাইলে মাঝে মাঝে দেয়, আবার মাঝে মাঝে দেয় না। টাকা পয়সা সব থাকে রাজু ভাইয়ের কাছে। বাবা তো মূর্খ মানুষ, বাবা এত কিছু বোঝে না। রাজীব অন্য কোনো ব্যবসা করে বা কাজ করে? আপনি যা টাকা পাঠান তা দিয়ে পুরা ফ্যামিলি চলে, রাজু ভাইও চলে, এখন তো তার বউও চলে। ভাইজান আমি যে আপনার এইসব কথা কইছি বললেন না তা করে। আপনি তো 2 দিন পর চলে যাবেন, এসব কথা যদি জানতে পারে আমাকে মাইরা ফেলবে। না রে বোন, তোর কোনো ক্ষতি করব না আমি। আচ্ছা রিমি, তোর ভাবির ওরা কিভাবে রাখে রে? ভাবিরা এরা সারা দিন খাটায়, নুন থেকে চুন খসলেই বকাঝকা করে, এমনকি মাঝে মধ্যে মারধরও করে। কি করছ রিমি, তোর ভাবিরে বাবা মারে? হ, শুধু বাবা না, মাঝে মধ্যে রাজু ভাইও মারধর করে। কি বলিস? আমার ছোট ভাই আমার বউয়ের গায়ে হাত দেয়? কই, তোর ভাবি তো কোনোদিন আমার কাছে কয় নাই। কইব কেমনে? ভাবিরও তো ওনারা বইলা দিছে এসব কথা কখনো যদি আপনারে বলে ভাবিরে মাইরা ফেলবো। কোস কি? আমার বাপ, আমার ভাই, আমার টাকা খায়া আমার বউয়ের গায়ে হাত দেয়? ভাইজান এসব কথা অগরে কইেন না। না বোন, আমি এসব কথা কম না, তুই যা। আমার খুব কষ্ট হইতেছে, আমার এই কষ্টের কথা কারে কম? মা, মা গো, আমি কি করবো তুমি কইয়া দাও। কার কাছে এই কষ্টের কথা কমু? আমি এখন কি করবো মা? মা, মা গো। বাবা, এটা ঘটনা ঘটছে। কি ঘটনা? ভাইজান তো বাসায় নাই। বাসায় নেই মানে? মানে সকাল থেকে বাসায় পাইতেছি না। তো এই সাত সকাল হয়ে যাবি কই? কি জানি গ্রামের কোথায় গেছে হয়তো। বউ কই? হে তো ঘরে ঘুমায়। আয় হ্যাঁ, বউ ঘুমায়, ও নাই। এত একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আমার খুব টেনশন হইতেছে। টেনশনের তো কথা, ও গ্রামে আটটি উঠিয়ে যদি 2-4 জনের লাগে যদি আলাপ টালাপে যদি কোনো কায়দায় যদি আমাকে এই গোমর ফাঁস হয়ে যায়, তা তো মানে যে সব গেছে। আর তাছাড়া আমাকে সত্যি মৃত্যু যে একটা নাই তাও তো না। কোন হাত দিয়ে কি কেমন সর্বনাশ করি ফেলা আল্লাহ জানে। আব্বা, একটা কাজ করি, কি? আমি যাইয়া ভাইজানকে খুঁজে দেই গ্রামে কোথায় আছে। পারবি? কি করেন আপনি? আমি যে খুঁজে লই। কিন্তু তুই যে যাবি কোনো কায়দায়, সে মনে করো ওর লাগে দেখাই হয়ে গেছে, কিন্তু ও জানি গুণাক্ষরও টেন না পায় যে তুই ওরে খোঁজ দিয়ে আসো। তুই তোর ব্যস্ততা দেখাইয়া কোথায় কোথায় মানে এইসব করিয়া আসতে চলে যাবি। খবরদার খবরদার, কারোর লাগে কোনো বাতুল আলাপেরও দরকার নেই। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। কারণ ভাইজান হইলে আমাকে সোনার ডিম পাড়া হাঁস। এই। বুঝি। এই আব্বা, সময় নষ্ট না করে আমি যাই। যা যাই আম্মা। যা। আব্বা, ভাইজান আছে। ভাইজান বসেন। আয় ব, কি ব্যাপার সকাল সকাল কই গেছিলি মিরাজ? দামটা ঘুরে আসলাম, তোমার খবরটা জিয়ারত করে আসলাম। এইটা একটা ভালো কাম করছো, খবর যাই একটা করিয়েছো, কেন তুই যেহেতু ছিলি না। ঘটনা হলে যাইয়া গ্রামে গর্বি বেশ ভালো কথা, কিন্তু মানুষজন হিসেব করিয়ে কথাবার্তা কইস। আমরা যে একটু ভালো ছিলাম এটাও কিন্তু অনেকের চোখের শুল, বুঝতে পারছি। অতএব কেউ আমাকে যেহেতু অত ভালো চায় না, মানুষের লাগে আলাপ কম করবা। আর আমাকে দেশে তো এখন অবস্থা জানো, দলাদলির ব্যাপার, দেশের অবস্থা অত ভালো না। আইসো তো বেটা একটা ঝামেলার মধ্যে আইসো। আব্বা, এই কথা বাদ দাও তো, মেনুর গলার গয়নাগুলো কি হয়েছে বাবা? এটা আশ্চর্য কথা জিগি। আরে তোর বউ গহনা কোথায়, তোর বউ কইতে পারে, এটা আমরা কি করি? না, শুনলাম আপনি আর রাজু মিলে আমার বউয়ের গয়নাগুলি রাজুর বউকে দিছেন। তোর এই কথা কি করছে বৌমা? না, আবার কইব কে? মেনু কইছে। হ্যাঁ বৌমা, বৌমা। আব্বা ডাকছিলেন?
হ্যাঁ ডাকছি। এই তোমার ভাসুর, তোমার বড় ভাই, সালাম করো সালাম করো। না না বৌমা, সালাম লাগবে না। আপনি তখন তো বৌমাকে পরিচয় করে দেন না, এখন বলতে সালাম করার জন্য। আর তুই যখন আইছো তখন পরিচয় করানোর মতন অবস্থা ছিল? আইছো হঠাৎ করে, আমরা তোরে দেখি তো আসুক পাগলের মতন হয়ে গেলাম, কোথায় গেলি কি আইলি, এর মধ্যে এই কেরাস টেরাস দিয়ে, মানে তখনই তো এলোমেলো অবস্থা, তাই না? এই জন্য তো আমরা ওরে পরিচয় করাবো। না বৌমা, যাও তুমি। তাহলে যাও বৌমা, তুমি যাও। আব্বা, হ্যাঁ এই বাবির ডাইকে একটা প্রমাণ দেওয়া উচিত। তা না হলে আমাকে বাবার ভিতরে একটা গ্যাঞ্জাম বাঁধে থাকবো না, একটা সন্দেহ বাঁধাবাঁধি হবে না? সে মনে হয় গ্যাঞ্জামটা বাঁধাইছে। আপনার বাবিরে ডাক দেন। না, ভাবিকে ডাকতে হবে না। না ভাইজান, ভাবিরে ডাকার দরকার আছে। ভাবির কথা শুনে মানে আপনার আমাদের মানে বাপ ভাইয়ের ভিতরে একটা গ্যাঞ্জাম বাঁধাটা ঠিক না। তো একটু প্রমাণ হয়ে যাক। না, ওকে ডাকতে হবে না। আমি যা বুঝার আমি বুঝে গেছি। বাপকে তো কিছু বলতে পারবো না, তো ওকে আমি দেখে দিই। এই তোরে কি ফেরত দিলে নাই? বাবা, আমার কিন্তু সন্দেহ হইতেছে। একটা কাজ করব, সে যদি বাড়ির থেকে চলে যায়, এই বউ কিন্তু তারা কিছু না কিছু কইছে, এই বউরে বাপের বাড়ি পাঠাই দেবে। বেটা বড় টল নাই বাপের বাড়ি পাঠাই দিবি? তুই কি ধরনের কথা কও? বাপের বাড়ি যদি বউ যায়, ও যদি কোনো কায়দা আবার বিদেশে যাই, যদি টাকা পয়সা ইনকাম করা শুরু করি দেয়, এটা দিয়ে বউর দ্বারে পাঠাইবে? এটা তোর দ্বারে পাঠাইবে না মোর দ্বারে পাঠাইবে? খাবার আনে কোন ডট কলা না। না, এইটা তো ভাবি নাই আব্বা। ওইভাবে চিন্তা করিয়া কাম করতে হয়। ওলা জবর দিছি দুইটা, একটা হয়েছে তাই হাবলা বলো, আর একটা হলো খাটতে খাটতে যাইতে আছে, আর উনি এখনো বোঝে না। আব্বা দেখতেছি, আমি আমি তো দেখতেছি। অগাজানি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রমেশ ভাই কেমন আছেন? ভালো না চেয়ারম্যান সাহেব। কেন, কি হয়েছে? ভালো নাই কেন? ওই যে মিরাজ বিদেশে গেছিল, যাওয়ার সময় আমার হাতে পায়ে ধরে 1 লক্ষ টাকা নিয়ে গেছে। তারপর কি হয়েছে সেটা বলেন। বলছি যে বিদেশ যাওয়ার পরেই আমার টাকাটা দিয়ে দিবে, কিন্তু আজও পর্যন্ত টাকাটা দিল না। হ্যাঁ, ওর বাপের যদি ধরি, আর বাপে বলে মিরাজ আইসালক পরে দিব। বাপে কয় এক কথা, হ্যাঁ হয়ে যায় আর এক কথা। আর বাইরে যদি ধরি বলে মিরাজ ভাই এলে দিব, অথচ দেয় নাই। মিরাজ কারে না জানাইয়া বাড়িতে আইছে। আমি গোপন সূত্রে জানতে পারছি। আমি যাই মিরাজে ধরলাম, মিরাজ বলে টাকাটা আব্বার দ্বারা আমি পাঠাই দিছি। হ্যাঁ, কিন্তু আমি টাকাটা পাই নাই। এখন সে বলতেছে আমি যখন আইছি টাকাটা দিয়ে দেবো, কিন্তু সে দেয় না। এখন আমি কি করতে পারি সেটা বলেন। আপনি এলাকার চেয়ারম্যান, আপনি বিচার করিয়া আমার টাকাটা আদায় করিয়া দেন। ঠিক আছে, বিষয়টা যেহেতু আমি আগে জানতাম না, এখন জানলাম, আমি দেখব। জি চেয়ারম্যান সাহেব, আপনি যদি টাকাটা আদায় করে না দেন, তা আমি কিন্তু ওরে মাইরে বলবো। না 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 না, মারামারি করার দরকার নেই, আমি দেখব। আমার কাজ আছে, আমি যাচ্ছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আপনি দেখেন আর না দেখেন, ওর একটা পা ভেঙেছে না, আর একটা পা আমি ঠিকই ভেঙে দেবো। আমার টাকা খাওয়া এত সোজা না। ওই ফজলে আরে কি সেই পর্চার কাগজটা কি দিয়েছিলে? আব্বা কাগজ ঠিকই দিয়েছে। মিরাজ, জি বাবা, কই রওনা দেছো? এই বাজারে যাচ্ছি। বাজারে যাইতেছে, ভালো কথা। বউ কি যায় নাকি? না, বউ তো আগাই দিতে যাবে। আচ্ছা মিরাজ, বাজারে যাও, যা, এটা কোনো ব্যাপার না, কিন্তু তুই বিদেশে যাবি কবে, এটা দিয়ে কিছু কম না। বাবা, আমি বুঝলাম না, আমি আসার পর থেকেই আপনি খালি কবে যাব খালি এগুলো নিয়ে কথা বলতেছেন। আমি আসলে কি আপনি খুশি হন নাই? আচ্ছা, এটা কোন ধরনের কথা কইলি মিরাজ? আমি বললাম না, তুই আমার সন্তান, তুই বাড়ি ফিরে আইছো, তোরে দেখি আমরা অখুশি সে কথা কইছি এক কিলো? অসুস্থ হয়ে আইছো, বেশ ভালো কথা, আর আস্তে আস্তে সুস্থ তো দেখতে আছি। আর বিদেশে যাবি কবে, কি যাবি না, এটা আমরা জিজ্ঞেস পারি না নাকি? বাবা, আপনার সাথে একটা কথা ছিল। আমি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইলাম, এই টাকা পয়সা তো কোনো হিসাব পেলাম না। এই একটা হিসাব দিয়ে আমাকে। হিসাবের কি আছে আব্বা? টাকা দেশে খরচ হয়ে গেছে, এবার হিসাবের কি আছে? আর তোর মাথার মধ্যে এই ভুটটা কোথায় গেছে? আপনি তুই তো আমার পর থেকে খালি হিসাবই চাইছি। আমি তো বললাম না, আমি কি হালা পেশকার নাকি যে তোর টাহা সব একেবারে নুন তেল মরিচ আমি সব আদা রসুন সব লেখিয়ে রাখছি? তুই পাইছো কি? আমি বুঝি না। বাবা,
আমি বিদেশ থেকে মাথার গাম পাওয়া বলে টাকা রুজি করে আপনাদের কাছে পাঠাইছি, আপনারা এখন বলতে টাকার হিসাব দিতে পারবেন, এটা কি কত হইলো বাবা? বুঝলাম, তোর কথাই বুঝলাম। তোর টাকা কি রাস্তার মাসে খাইছে? তুই টাকা পয়সা পাঠাইছিল, তোর বাড়িতে বাপ আছে, তোর বাড়িতে মা ছিল, তোর বাড়িতে একটা ছোট ভাই আছে, হেডারে বিয়ে করেছি, হেডা নাই তুই জানো না, হেডা নাই তোর সার্ভে রাইতে হইলো, তোর ঘরে একটা বউ তো আছে, বউর জিজ্ঞাসা এক সময় তোমার কি একদিন না খাওয়াই যাচ্ছে আমার বাপে? তুই টাকার কথা জিজ্ঞাও খালি, আমি তো ব্যাপারটা বলতে পারলাম না কি করতে চাই। বুঝলাম আপনারা আদা রসুন খরচ করছেন, খরচের পরও তো একটা হিসাব থাকা দরকার। আপনি হিসাবটা রাখবেন, আমি বাজার থেকে এলে হিসাবটা দেখবো। মিনু, তুমি এখন ঘরে যাও, আমি বাজার থেকে আসছি। আমি বাজার থেকে আইসা আপনি হিসাব নেব। আব্বা ব্যবসাটা দেখলি এখন তো আর ফাঁসে গেতেছে, ফাঁসে যাবো না। এই যে হিসাবটা চাইলে হিসাবটা দেবো কোথেকে? আর এই যে বাজারে গেছে গ্রামের লোকজন দেখলে যদি কয়া দেয় যে তার টাকা আমরা জমি জমা কিনি, হ্যাঁ আমাকে যে ব্যাংকে টাকা আছে এগুলো যদি সে সব জানিয়ে দেবো না, এখন কি করবেন এটা কর। কারণ অবস্থার উপর ব্যবস্থা করতে হইবে, আর বেশি যদি চেতাচেতি হরে তাহলে কেমনি কি করতে হইবে সে চিন্তা পরে করবো। আনে আর চাইছিলাম না বুড়ো কালে কোনো খারাপ কাজ করি। আব্বা যতই যা কর, আমি করলাম টাকা ফেরত দিতে পারবো না, আমি একটা টাকার হিসাব দেবো না, এটা কয়ে দিলাম। আচ্ছা তুই ঠান্ডা মাথায় থাক, এখন বই তোর বাপ তো বাচ্চা আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম মিরাজ ভাই, আপনি কি অবস্থা? পায়ে কি হয়েছে? বিদেশে যে কাজ করতে গিয়ে আমার পাও ভেঙে গেছে। তাই নাকি? এটা খুব খারাপ সংবাদ। সেদিন রমিজ আপনার কথা বলতেছিল, রমিজের সাথে আপনার কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, রমি সাহেব খুব ভালো মানুষ, ওনার সাথে আমার কিছুই হয়নি। বিদেশ যাওয়ার সময় ওনার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা ধার নিয়েছিলাম, আমি বলেছিলাম আমি গিয়ে ওনার টাকাটা দিয়ে দিব, কিন্তু টাকাটা পাঠাইছিলাম আমার বাপ ভাই খরচ করে ফেলছে। আমি আইসেই জানতে পারছি আমার বাপ ভাই ওনার টাকাটা দেয় নাই। এই বিষয়ে আমি খুব লজ্জিত। বুঝতে পারছি, এই বিষয়ে আপনার কোনো হাত নেই। টাকাটার কি হবে? সমস্যা নাই, আমি যখন নিজে আইসে পড়ছি ওনার টাকাটা আমি দিয়ে যাবো। যাই হোক, ওনার টাকাটা দিয়ে দেন। উনি আমার কাছে নালিশ করতেন, উনি বলছে বিচার করে টাকাটা আদায় করে দিতে। উনি তো আপনাদের ভিতরের খবর জানে না। চেয়ারম্যান সাহেব, আপনি একটু ওনাকে বুঝাই বললেন, আমি টাকাটা দিয়ে দেবো। চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, আমি তারে বলবো। আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা কি হয়েছে? আপনি এখন ওই বাবিরে ডাক দেন, বাবিরে ডাকে জিজ্ঞেস করেন যে বাইরে আর কি কি কইছে সে। এটা কাউরের মধ্যে পড়ে গেলাম মনে হয়। তোর ভাই কি? ভাই এখন নাই, আপনি এখনই ডাক দেন, পরে ভাই আয়া পড়লে তার কিছু জিজ্ঞেস করা যাবে। ডাক দেন। এই বড় বৌমা, বড় বৌমা ঘরে আছে না কি খেতে হবে? আব্বা, আপনি আমারে ডাকছেন? হ্যাঁ বাবা, আমি যা গিয়ে পরিষ্কার করে কথা কব। কোন ব্যাপারে? তুমি মিরাজাদার কি কি কইছো? আমি তো কিছুই কই নাই। কিছুই কই না মানে? এই বাড়ির ব্যাপারে কও না কিছু? তোমার গলার স্বর্ণ ছোট বউরে দেওয়া হইছে, এগুলো তুমি কও নাই? আসলে আব্বা আমি কইতে চাই না, কিন্তু আপনার পোলা আমার সাথে জোরাজুরি করতেছিল যে আমার স্বর্ণের গহনা কই, তাই আমি কইতে বাধ্য হইছি। তো তোমার না কইনি আমি, তুমি কইলে কেন কথাটা? আব্বা এইভাবে হইবে না, ওরে মাইর দিলে ও আর কয়ে দেবো সুর করে কি কি কথা বলছে। আমি আর কিছুই কই নাই, সত্যি কইতেছি। তো টাকার মানে টাকার হিসাব আমার পর থেকে টাকার হিসাব কি ব্যাপারটা কি? এই কি কষ্ট নেই? আমি তো অনেক বুঝাইছি যে আব্বা তো প্রায় এই ক আর কি কইছিস ক। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে আপনার পা ঠিক হয়ে গেছে? আমার পা ঠিকই আছে। ঠিক আছে মানে? আমি আপনার সাথে একটু নাটক করলাম, আপনারা যেমন নাটক করতেছেন আমি একটু নাটক করে দেখাইলাম।
তারপরে কি তোর পা ব্যথা নাই? আমি পঙ্গু নাটক করে দেখলাম তারা আমাকে কতটুকু ভালোবাসে, তার প্রমাণ তো আমি পাইলাম। তুই আমারটা খায়া আমারটা কইরা আমার বউয়ের কাছে হাত দিলি। তোকে আর আমি রক্ষা, তোকে আমি পুলিশে দিব, তোকে আমি ছাড়বো না, তোকে ছাড়বো না আমি। ভাইজান ওরে মারেন না ভাইজান। বল, আমি তোমার কথা রাখতে পারবো না, বল। আমি ওকে পুলিশে দেবো। ও যত অন্যায় করুক, ও তো আমার স্বামী, আপনার ছোট ভাই। ও একটা ভুল করে ফেলছে, ওকে পুলিশে দিয়েন না। ওরে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি ভাইজান, আপনি মাফ করে দেন। ও মাপের অযোগ্য, ওকে মাফ করা যাবে না, ওকে আমি পুলিশে দিব। তোর তো ছোট ভাই, ও ছোট মানুষ, অপরাধ না হয় একটু করছে, এই জন্য তুই পুলিশ ডাকবি এখন? বাবা, আপনার কথা আমি রাখতে পারবো না, আমি ওকে পুলিশে দিব। তুই এখন বাড়িতে পুলিশ আনবি? বাড়ির ম্যানেজার নাই? আরে ও ছোট মানুষ, তোর ভাই তো। আপনি যদি আমার জন্মদাতা পিতা না হতেন তাহলে আপনাকে আমি থাকতাম, আমি ওকে পুলিশে দিব। না ছোট, এই বেশ আসো, আপনি কোনো পুলিশে দিতে পারবেন না। আজ আমি তোমার কথা রাখবো না। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। ও ছোট মানুষ, ও একটা ভুল কইরা ফেলাইছে। আমরা তো আর ছোট না, আমাদের তো বুঝ ব্যবস্থা হয়েছে। আর পুলিশে দেওয়ার দরকার নেই, মানুষ একটা ভুল করছে, কিন্তু ওই ভুলের শাস্তি তো ও পাইছে। শোনেন, নিজের পরিবার, নিজের আপনজন যে শাস্তি দেয়, আইন কখনো তার চেয়ে বেশি শাস্তি দিতে পারে না। আপনার ক্ষমা করে দেন, ওর ভুলটা বুঝতে পারবো। আপনারা শাসন করে না, অনেক ভালোবাসা দিয়ে বোঝো, ও আর ভুলটা বুঝতে পারবো। দয়া করে আপনারা ক্ষমা করে দেন। দেখ বেঈমান, দেখ তোরা যার উপরে জুলুম করেছিস, অত্যাচার করেছিস, সে আজকে তোর জন্য মাপ চাইতেছে আমার কাছে, তোকে মাফ করে দিতে বলতেছে। আমি একটা কথা বলতে চাই, প্রবাসীদেরকে কেউ দুর্বল ভাববে না। প্রবাসী ফ্যামিলিদের একটা কথা বলতে চাই, প্রবাসীদেরকে আপনারা ঠকাবেন না। প্রবাসী টাকায় আপনারা চলেন। প্রবাসীরা আমাদের গর্ব, প্রবাসীরা আমাদের দেশের সম্পদ, প্রবাসীদেরকে কেউ অবহেলা করবেন না। প্রবাসীদের কষ্টে অর্জিত টাকা যায় না যেন বৃথা।